11:15 বাজে। দেখো ছেলে আর বাবা মিলে, ছেলে উঠে কুক 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 করেই যাচ্ছে, আর আমি এখনো একটু ঘুমিয়ে যাচ্ছি। আজকে রান্না বাড়ি টান্না বাড়ি ঝামেলা নাই। তাই কুকুকা নেই, কত কুকুকাবি, কুকুকাস না। একে তো একটা এখন দাঁড় কাক চারিদিকে ভরে গেছে, কি কা 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 সারাদিন কা 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 করে দাঁড় কাক চিল্লাতে থাকে। রাত্রিবেলা মাঝরাতে কাক ডাকে আমি জীবনে শুনিনি। মাঝরাতেও কাক ডাকছে, মাঝে মাঝে মাঝরাতেও দেখি কাক ডাকে, কা 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 করে মাঝরাতেও কাক ডাকছে। ঠুক আওয়াজ হয় মাঝে মাঝে ছাদের উপরে, কোথা দিয়ে আওয়াজ হয় জানি না। ওরে বাবারে বাবা, ছেলে বাবার হাতে খেতে বসেছে বিস্কুট, দেখো না ফেলে ছড়িয়ে কি কাণ্ড করছে। যা খা, আজকে বাবার হাতে খা, রোজ আমার হাতে খাস, আজকে বাবার হাতে খা। মারাত্মক লেভেলের নোংরা হয়েছে। কালকে ওপর দিয়ে জল পড়েছে, কেউ জল চালিয়ে রেখেছিল, ওপর দিয়ে জল পড়ছিল। জলের সাথে সাথে উপরে মানে আমাদের এই উপরে যে নোংরাগুলো থাকে, নোংরাগুলো সব পড়েছে। সকাল সকাল উঠেই পায়রাদের ভালোবাসার জন্য কত কাজ করতে হবে মানুষ। গুড মর্নিং। তো তোমাদের বলেছিলাম যে আমার আর রাজীবের কিছু চিন্তাধারার কথা। এক তো হচ্ছে, ও প্রথমেই বলেছিল যে ওর ফ্যামিলিতে কিছু ব্যাপার আছে, ওরা প্রচণ্ড নিয়মকানুন মানে, তার জন্য বাঙালি ফ্যামিলিতে বিয়ে করা ওর পক্ষে সম্ভব হবে না, ও কোনোদিনই বিয়ে করবে না। তাই আমরা বিয়ের ব্যাপারে কোনোদিন বেশি ভাবিনি। তারপরে আবেগে পড়ে ও বিয়ে করতে চেয়েছিল, তখন আমি বুঝতে পেরেছিলাম এটা আবেগে পড়ে, কিন্তু এতে না ও সুখী থাকবে, না ওর ফ্যামিলি হ্যাপি থাকবে, না আমি হ্যাপি থাকবো। তার জন্য তখনও এগোইনি। কিন্তু ওই আবেগ থাকলে আর পাগল প্রেম থাকলে যা হয়, মাঝের মধ্যেই সিঁদুর নিয়ে পরিয়ে দেওয়া, মন্দিরে গিয়ে ঘুরে 7 চক্কর ঘুরে হাতে ফুলমালা দিয়ে ঠাকুর মশাইয়ের কাছে বিয়ে করা, এই কাণ্ডগুলো করেছে। মঙ্গলসূত্র পরিয়ে দেওয়া, আমার বাড়িতে গিয়ে একবার আমার ঠাকুমার সিঁদুরের কৌটো দিয়ে সিঁদুর নিয়ে আমার পিসির সামনে, সেজো পিসি ছিল, ছোট পিসি ছিল না, ছোট পিসি শ্বশুর বাড়িতে ছিল, সেজো পিসির সামনে সিঁদুর পরিয়ে দেওয়া, এই পাগলামোগুলো করেছে, অনেকবার করেছে। তারপরে আমাদের একটা কি ধারণা ছিল জানো তো, বিশেষ করে এই ধারণাটা আমার ছিল, ওর কম ছিল। আমরা না চট করে ফিজিক্যাল হতাম না, মানে আমি হতে দিতাম না। আমার সবসময় একটা ধারণা ছিল যে শারীরিক সম্পর্ক করলে প্রেমটা কম হয়ে যায়, ভালোবাসাটা নষ্ট হয়ে যায়। শারীরিক সম্পর্ক করলে আস্তে আস্তে সে তার কাছে পুরনো হয়ে যাবে, তার প্রতি আবেগ থাকবে না, তার প্রতি ম্যাগনেটিক টান থাকবে না, তার প্রতি সেই ফিলিংসটা থাকবে না, ফিলিংসটা অনেক কমে যাবে, অনেক থিতিয়ে যাবে। তার জন্য না আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক খুব কম হয়েছে, খুব 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 কম। তোমরা তো আমাকে টিকটকে 5 বছর থেকে দেখছো, টিকটক থেকে যারা দেখছো, ইনস্টাগ্রাম থেকে যারা দেখছো, 5 বছর ধরে দেখছো, 5 বারে কয়বার দেখেছো আমাদেরকে কোথাও যেতে? কেন, আমি তো কোনো কিছু লুকাই না, গেলে তোমরা জানতেই পারবে। কোথাও প্রাইভেটে, কোথাও ফিজিক্যালি হওয়ার জন্য কোথাও গেলে সেটা তো তোমরা বুঝতেই পারবে। কবার দেখেছো 5 বছরে? 5 বছরে হয়তো তোমরা 2 বার দেখেছো, একবার দীঘা আর একবার হচ্ছে ওই বর্ধমানে আমার বার্থডেতে। 5 বছরে 2 বার, তাহলে ভাবো 17 বছরে কবার? 17 বছরে 17 বারও নয়। তাহলে ভাবতে পারছো কি আমাদের রিলেশনের অবস্থা। মানুষের এখানে আজকে দেখা হয়, 5-6 মাসের মধ্যেই 10 বার কমপ্লিট হয়ে যায়। কতবার যে ওইও ঘুরে আসে, কতবার সেন্ট্রাল পার্কের মতন ওই 50 টাকা 100 টাকার ছোটো ছোটো ঝুপড়ির মধ্যে দিয়ে ঘুরে আসে, সব কিছু করে কমপ্লিট করে ফেলে। হ্যাঁ, তোমরা বলবে তাই বলে কি কিচ্ছু করো না, কোথাও কিছু না, গাড়িতেও কিছু না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে প্রচুর 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 ওরাল হয়, মানে যেটা আর বাদ বাকি জিনিস আমরা আমাদের জীবনে এত এনজয় করেছি, মানে ফিজিক্যালি হওয়ার দরকারই পড়েনি মনে হয়, আমার ক্ষেত্রে বেশি দরকারই পড়েনি।
আমরা উপরি উপরি এত এনজয় করেছি যে আজকালকার জেনারেশনও মানে সেগুলো করার মানে সেই আইডিয়া, সেই নতুনত্ব, সেই জিনিস করার সুযোগ পায় না, বা মাথায় আইডিয়া আসে না, বা এত কিছু মানে ভাবতেই পারে না আমরা যা এনজয় করেছি। ওর উপরি উপরি, কিন্তু আবার বলছি উপরি উপরি, সব কিছু না, সব কিছু ডান হয়ে গেল তো সব কিছু শেষই হয়ে গেল। জিনিসটাকে ধরে রাখতে হবে না, মানে আনন্দটাকে ধরে রাখতে হবে। সব যদি করে ফেলি তো শেষ হয়ে গেল। ওর জন্য আমরা এক্কেবারে মানে কি বলবো, সব কিছু উপরি উপরি, নিচের দিকে নয়, একদম আউট। মানে জানি না তোমাদের বোঝাতে পারছি কিনা। আর ওই উপরি উপরি যেটা ওরাল, সেটাতেই আমরা এত জীবনে এনজয় করেছি, এত জীবনে এনজয় করেছি, মানে আজকালকার মানে মানে যারা 20 বছর, 16 বছর, 22 বছর, 25 বছর, তারাও ভাবতে পারবে না এত আনন্দ, এত নতুনত্ব, এত নতুন নতুন আইডিয়া, এত নানান রকম। তবে সেগুলো এখনের কথা বলছি না, কিন্তু সব ওই আগের কথাই বলছি। এখন আর সেরকম, এখন লং ড্রাইভও যাওয়া হয় না, কোথাও যাওয়া হয় না, তো হবে কি। এখন কখনো কখনোই একেবারে নর্মাল যেগুলো, যেগুলো যে কোনো পার্কে, যে কোনো পার্ক, সেন্ট্রাল পার্কের দরকার পড়ে না, যে কোনো পার্কে বসে যেটুকুনি হয় আর কি। সেই ইকো পার্কও হতে পারে, যে কোনো পার্ক হতে পারে, যে কোনো আজকাল নর্মাল পার্কেই একটু একটু চুমু চাপাটি তো হয়ই, জানোই তো। তো আজকাল তো চুমুটা জল ভাত, তো আজকাল এর মধ্যেই চলছে আর কি, এর বেশি কিছু না। তাহলে মধ্য কথা কি দাঁড়ালো, আমি ভাবতাম সবসময় যে ফিজিক্যালি হলে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি পুরনো হয়ে যায়, এর জন্য আমরা জীবনে ফিজিক্যালি সেরকম হইনি। বছরের পর বছর কেটে যায়, বুঝলা। ও হো হো হো, না আরেকবার দেখেছো, আমি ভুলেই গেছি, দুর্গাপুজোয়, 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 সরি আমি ভুলে গেছিলাম। 2023 দুর্গাপুজো, আমার বার্থডে, আর একবার দীঘা। এই 5-6 বছরে তোমরা 3বার দেখেছো। তো এই হলো কথা। ভুলে যাই, ইচ্ছাকৃত ভুল বলি না। এবার ঝাড়তে হবে ছাদ। গুনুর বাবাকে টিফিন আনতে বলেছি, যাই ছাদ ঝাড়তে যাই। মারাত্মক লেভেলের নোংরা আজকে পরিষ্কার করতেই হবে। গুনুর বাবাও আজকে পুরো সিঁড়ি ঝেড়ে দেবে বলেছে। নোংরা মানে এখানে তো কিছুই না। কয়বার যে ঘুরবে এগুলো। আরে ঝাঁটাতে এত উঠে এসছে, ভেবো না আমি ভিডিও করার জন্য নাটক করতে বসি। ভিডিওতে তো সব কিছু ক্যাপচার করা যায় না, ভালোভাবে কাজ করা যায় না। এক ঝাড়নে এখনো কত নোংরা, এখনো 2-3 ঝাড়ন আরো দিতে হবে। ছাদ কিরকম ঝাড়ি দিছি দেখ গিয়ে, একবারে ঝকঝকে তক তকে করে দিছি। বাবারে বাবা, ধরলো ধরলো, বাবা আবার কচুরি গুড্ডু, সে দেখো কচুরি জিলাপি, বিকেলের এটা বিকেলের টিফিন, এটা সকালের টিফিন, সব রেডি। ধরলা, উঠতে হবে তো, ধরলো, একটু উঠতে হবে তো। ওঠো 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 ওঠো, আরে ওঠ ভাই, কি কুইরামি শুরু করে দিয়েছে বলো। এত কুইরামি করলে হবে? খিদা পাইছে তো, ওঠ শিগগিরই ওঠ।
দেখো পুরো আড়াইটে, চান করতে করতে আড়াইটে, এখনো বেগুন পোড়াটা মাখবো। বুনোর বাবার এখনো চান হয়নি, খেতে খেতে লাইভে গিয়ে ব্যাগের মধ্যে একটু দেরি হয়ে গেল। ভুলভাল টাইমে আমি লাইভে চলে আসি, হয়ে যায় দেরি। তাও রান্না ছিল না বলে বাঁচোয়া, শুধু বেগুন পোড়াটা ভাতটা, নালে অনেক দেরি হয়ে যেত। বেগুন পোড়াটা মাখবো নুন কাঁচা তেল দিয়ে। রে কাঁচা তেল তো, সর্ষের তেলটা তো খোলাই হয়নি। আর দেখো কালকের মাছ রয়েছে, কাতলা মাছ। 4-5 পিস মাছ রয়েছে, 5 পিস মাছ রয়েছে। বুনোর সিদ্ধ মাংসটাও রয়ে গেছে, বুনোর তো ভাত খাওয়া হয়ে গেছে। ধরো সর্ষের তেলের নতুন বোতল আছে, বার করতে হবে। চলো, সকালে কচুরি খেয়েছি বলে আজকে ভাতটা আরেকটু কম নিয়েছি।